আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য। মূলত সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি যেগুলো তোমরা বেশি, বেশি প্র্যাকটিস করলে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত এবং এমসিকিউ এর জন্য তোমাদের জন্য অনেক সহায়ক হবে। মূলত এই বইয়ের অঙ্কগুলো তোমাদের আগে সলভ দিব, তারপরে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দিয়েই সৃজনশীল যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসব। তো আশা করি তোমাদের এই প্রশ্নগুলো বারবার যদি প্র্যাকটিস করো এর বাইরে কোনো প্রশ্ন আর পরীক্ষায় আসবে না। তো চলো দেখা যাক। 1 নাম্বার tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো শুরু করি অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দেখো শুরুতে দেওয়া আছে দুইটা জিনিস, আমরা লিখে ফেলবো। তো দেখো আমি লিখে ফেলেছি, দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b। আমি বাম পক্ষটাকে লিখে ফেলেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্রশ্ন দেওয়া ছিল বাম পক্ষ, দেখো এখানে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো তাহলে প্রমাণটা করে ফেলি আমরা। প্রথমে যে কাজটা করব, এই a এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখে ফেলবো আর b এর পরিবর্তে এই অংশটুকু লিখে ফেলবো। তো চলো শুরু করে দিই আমরা। a tan a প্লাস sin a, আর এর উপর যেহেতু স্কোয়ার আছে আমরা এই অংশটুকুর উপরে স্কোয়ার দিয়ে দেব। ঠিক সেম ভাবে b এর অংশটুকুর মান বসায় নিলাম। তো তোমরা লক্ষ্য করবে বীজগণিতে তোমরা যখন করছো এরকম একটা সূত্র করছো, দেখো 4ab সমান লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এই সূত্রটা লেখা যায়, হ্যাঁ, 4ab সমান লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে tan a এবং sin a কে যদি এটা সমান যদি a ভাবি আর এটা সমান যদি b ভাবি, তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে? তো দেখো এইটা সমান কিন্তু এই 4ab হয়ে যায়, মানে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4। যেহেতু আমরা এটার পরিবর্তে মানে এর পরিবর্তে tan a কে ধরছিলাম, তো tan a কে লিখবো আর b এর পরিবর্তে আমরা লিখবো sin a কে লিখবো। ওকে, তো দেখো আমাদের অলরেডি প্রমাণের 4 কিন্তু চলে আসছে। আমার কাজ এখন এই অংশটুকুতে। তো এই অংশটুকু করার একটা বুদ্ধি আছে আমাদের। দেখো আমরা যদি এখানে রুটটা নিয়ে আসতে হবে আমাদের, এই যে রুট নিয়ে আসার জন্য আমরা রুট নিলাম। তো শুধু রুট তো নিলে হবে না, রুটকে উঠানোর জন্য আমরা স্কোয়ার করে নেব। সেক্ষেত্রে স্কোয়ার রুটকে আমরা উঠাই দিতে পারি। ঠিক আছে, স্কোয়ার রুট যদি একসঙ্গে নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, রুটটা অটোমেটিক উঠে যাবে, আগের লাইন আমরা পাই যাবো। তো এরকম করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, 4 থাকলো এখানে, আমরা শুরুতেই যে কাজটা করব 10 এর জায়গায় 10 থাকুক, আমরা প্রমাণের সাথে সাইনকে ভাঙবো। সাইনের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এ। সাইন থিটা সমান কিন্তু এটা লেখা যায় সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা কিন্তু লিখতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমরা লিখি, এটা চলে আসছে। এবার দেখো আমরা এই tan স্কোয়ার এ দিয়ে ভিতরে গুণ করে দেব। এবার ভিতরে যদি গুণ করি দেখো কি হবে আমার এখানে, tan স্কোয়ার এ দিয়ে 1 এ গুণ করলে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ আর cos স্কোয়ার এ গুণ করলে আমরা গুণ আকারে রাখে দিই আমাদের বোঝার জন্য, এই গুণ আকারে রেখে দিলাম স্কোয়ার এ। এবার দেখো আমরা এটাকে কিছুই করব না, জাস্ট এখানে একটু কাজ করব। এখানে কাজটা কি করব, দেখো এখানে tan স্কোয়ার এ মাইনাস এই tan কে ভাঙাবো আমরা। tan কে যদি ভাঙাই তাহলে আমরা কি হয়, সাইন
ভাগ হচ্ছে আমরা কস লিখতে পারি। আর যেহেতু স্কোয়ার আছে উপর নিচে আমরা স্কোয়ার দিয়ে দেবো, আর গুণন আছে কি এখানে কস স্কোয়ার এ। এখন দেখো উপরের কস নিচের কস আমরা যদি কেটে দেই তাহলে থাকে এখানে শুধু সাইন স্কোয়ার এ। দেখো আমাদের অ্যান্সার প্রায় হয়ে গেছে, এটুকু থাকে। এখন দেখো এটা আমরা এ ধরছিলাম, এটাকে বি ধরছিলাম, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে তোমরা সবাই জানো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। ওকে, এবার লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, দেখো টেন এ প্লাস সাইন এ আর টেন এ মাইনাস সাইন এ, এই দুটো দেখো মান কিন্তু আমার কাছে আছে, টেন এ প্লাস সাইন এ সমান এ এবং টেন এ মাইনাস সাইন এ সমান বি, এটা কিন্তু লেখা যায়। ঠিক আছে, আমরা চাইলে লিখতেই পারি এটার পরিবর্তে, যে এটার পরিবর্তে লিখতে পারি এ আর এটার পরিবর্তে লিখতে পারি বি। তাহলে দেখো আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ বলতে পারি এখানে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি তোমরা ওটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপর যদি না বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেওয়া আছে যে অংশটুকু আছে, মূলত এই অংশটুকু থেকেই এই পাশে যেটা প্রমাণ করতে বলছে বাম পক্ষ ডান পক্ষ দুটাই প্রমাণ করতে পারি আমরা। তো দেখো আমরা কিভাবে প্রমাণটা করতে পারি। তো তোমাদের সুবিধার জন্য এবার আমি অঙ্কটা আগে করে রেখেছি যেন ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। তো দেখো দেওয়া আছে, লিখছি আমি cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। ওকে, তো এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই পাশে sin a কে রাখবো। ঠিক আছে, আর cos a কে পাশে পার করে দেব। কেন দিব? কারণ দেখো এখানে cos আছে, ঠিক আছে, আর এই cos কে যদি পার করি আমরা খুব সহজেই এখান থেকে cos a কে কমন নিতে পারবো, মূলত এই জন্যই পার করে দেওয়া। তো sin এর জায়গায় sin a থাকুক, এখান থেকে আমরা কি করলাম cos a কে কমন নিলাম। cos a কে যদি কমন নেই এখানে থাকবে √2, আর এখানে cos a যদি কমন নেওয়ার ফলে উঠে যায় তাহলে কি হবে মাইনাস, আর এখানে থাকবে শুধু 1। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই জানো না কমন নেওয়া মানে হচ্ছে যে সংখ্যাটা কমন নেব সেই সংখ্যা দ্বারা যে অংশ থেকে কমন নেব ওই অংশকে ভাগ করা। তো দেখো এখানে যদি আমরা এই √2 cos a কে যদি আমরা কি করি cos a দ্বারা ভাগ করে দিই, তার মানে এখানে দেখো √2 cos a ভাগ হচ্ছে cos a, তাহলে কি হবে এটা কাটা যাবে, তাহলে থাকবে কি √2। দেখো আমরা √2 লিখে ফেলছি। আর এখানে দেখো আমরা cos a যদি কেটে ফেলি তাহলে কিছু থাকবে না, শুধু থাকবে 1, এই জন্য আমরা 1 লিখে ফেলছি। ওকে, তো এখানে যে কাজটা আমি করছি পরের লাইনে দেখো এই পাশে এই অংশ, এই যে এই অংশটুকুতে এটা দ্বারা গুণ করছি, আবার ঠিক এই অংশটুকুতে ওই সেম জিনিস দ্বারা গুণ করেছি। তাহলে আমরা লিখতে পারি এখানে উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। আচ্ছা, এটা দ্বারাই কেন গুণ করলাম? কারণ দেখো প্রমাণের দিকে যদি আমরা লক্ষ্য করি, ঠিক এই অংশটাতে দেখো √2 সাইনে আছে। তো আমাদের এখানে সম্ভবত দেখো সাইনের সামনে কিছুই নাই। তো যদি আমরা এটা দ্বারা গুণ করে নেই আমরা অনায়াসে √2 সাইন এটা নিয়ে আসতে পারবো। মূলত এই জন্যই গুণ করে নেওয়া। তো এখন দেখো এই সাইন দ্বারা আমরা √2 কে গুণ করবো, তাহলে √2 সাইন এ আর সাইন যদি 1 এ গুণ করি শুধু সাইন এ হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে দেখো এটা যা আছে তাই থাকবে, আর এই অংশটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে, এই জন্য আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এরপরে এই পাশে আর তেমন কিছু করার নাই, আমরা যা আছে তাই থাকলো এখানে, আর এখানে দেখো স্কোয়ার রুট কেটে দিই তাহলে থাকবে শুধু 2, আর এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। ওকে, তো
তো এবার দেখো 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, আর ওই 1 দিয়ে যদি cos কে গুণ করি cos a হয়ে যাবে। আমি কিন্তু এই পাশে আর কিছুই করি নাই, জাস্ট এই পাঁচটা এখানে বললাম। তো এরপরে দেখো আমরা কি করলাম, এই অংশতে আমরা শুধু √2 sin a কে রেখে দিব, আর এই sin a কে ওপাশে পার করে দেব। ঠিক আছে? তো দেওয়ার পরে এরপর আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে। তো প্রমাণের অ্যান্সারে যেটা ছিল যে cos a minus sin a, তো আমরা এই cos a minus sin a কে পক্ষান্তর যদি করি, এই অংশটাকে এপাশে পার করে নিই আর এই অংশকে এপাশে পার করে দিই, তাহলে দেখো আমাদের প্রমাণটা অলরেডি হয়ে গেছে। তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এইভাবেই করার চেষ্টা করবে। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে যদি আমরা আসি, এখানে প্রমাণ করো যে রুট রুট দেখো পুরা অংশের সঙ্গে রুট দেওয়া আছে এখানে। 1 মাইনাস সাইন এ ভাগ হচ্ছে 1 প্লাস সাইন এ ইকুয়াল সেকে মাইনাস টেন এ। তো এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের দেখো কিভাবে আমি করছি। এখানে শুরুতে আমরা বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ লিখে নেওয়ার পর অঙ্কটা উঠাইছি। এখানে এই রুটটা যেহেতু পুরো অংশের সঙ্গে আছে, আমি একটু আমার সুবিধার জন্য একটু আলাদা করে লিখছি। উপরের অংশের সঙ্গে রুট আলাদা করছি, নিচের অংশের সঙ্গে রুট আলাদা করছি। তো তোমাদের এখানে এই অঙ্কটার বোঝার ক্ষেত্রে খুব ভালো একটা কথা মনে রাখতে হবে। দেখো এটা অনেক সময় উপরে প্লাস থাকে, নিচে মাইনাস থাকে, আবার সংখ্যাগুলো চেঞ্জ থাকে। সাইন থাকতে পারে, সাইনের জায়গায় কস থাকতে পারে, কসের জায়গায় সেক থাকতে, যা ইচ্ছে থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমরা সবসময় এই উপরের এই চিহ্নটাকে ফোকাস করবে। যদি এখানে উপরে মাইনাস চিহ্ন থাকে, তাহলে অবশ্যই এই ভগ্নাংশকে ওই সেম জিনিস দ্বারা লব ও হরকে আমরা গুণ করে দেব। মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করব, আর প্লাস থাকলে প্লাসেরটা দ্বারা গুণ করব। যেহেতু এখানে মাইনাস আছে, এই জন্য আমরা কি করছি, এখানে লব ও হরকে √1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে আমরা এই কাজটা কিন্তু করছি এখানে। তো একই জিনিস, জাস্ট সেম জিনিস দ্বারা উপর নিচে গুণ করে দিচ্ছি। এখন দেখো এখানে 1 মাইনাস সাইন এ, এখানে 1 মাইনাস সাইন এ, তো একই জিনিস সেম সেম, এই জন্য আমরা দুটা মিলে হোল স্কোয়ার করছি এখানে। আর এখানে রুটের নিচে দেখো 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ, তার মানে অনেকটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে। তো আমরা এখানে ইন্টু আকারেই রাখছি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এই স্কোয়ার রুটকে যদি আমরা উঠাই দিই, তাহলে কি থাকবে, 1 মাইনাস সাইন এ থাকবে। আর নিচে কি কাজটা করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 যদি এ হয় আর সাইন এ যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মনে পড়ে কি এটা সমান লেখা যায় হচ্ছে কস স্কোয়ার থিটা। তো এই জন্য আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কস স্কোয়ার লিখবো। এরপরের লাইনে আমরা কি করছি, উপরে কোনো কাজ নাই আমাদের, এই স্কোয়ার আর রুট উঠাই দিলাম, তাহলে শুধু থাকবে কস এ। এখানে এই বিষয়টা অনেক সহজ একটা বিষয়। দেখো এরপর সব রুট উঠে গেল। এখন কি কাজ করতে হবে, এখানে মাঝখানে মাইনাস, আমরা কি করছি, এই কস যেহেতু 1 এর নিচেও আছে সাইন এসে আছে, আমরা এটা একটু আলাদা করে লিখছি, 1 ভাগ কস, আর ওই মাঝখানে মাইনাস দিলাম, আর সাইন এ ভাগ হচ্ছে কস এ। 1 ভাগ কস সমান আমরা লিখতে পারি সেক এ মাইনাস, আর সাইন ভাগ কস সমান লিখতে পারি টেন এ। তো আমাদের প্রমাণটা অলরেডি হয়ে গেল। তো দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারছি। তো এর পরবর্তীতে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে পরের পর্বে আমি নিয়ে আসবো। আর তোমাদের জন্য আমি যে সাজেশনটা তৈরি করেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এটা পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে, সংরক্ষণ করে রাখতে পারবে, প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবে। আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ভালো থাকবে সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল।